ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সে ভারতে অবস্থানের পর থেকেই ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের হিন্দু সমাজের উপর হামলার ব্যাপক মিথ্যাচার চালাচ্ছে, যার প্রতিবাদ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। এক ভিডিও বার্তায় তিনি এই প্রতিবাদ করেন। ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে হিন্দু সমাজ মনে করেছিল তাদের উপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটবে, কিন্তু জামায়াত ও বিএনপি নেতারা তাদের নেতাকর্মীদের হিন্দু বাড়িতে হামলা লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন হামলা না হয় সেজন্য পাহারার ব্যবস্থা করে। আমি দেখেছি তারা পাহারা দিয়েছেন, যে কারণে সাধারণভাবে হিন্দুদের উপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরে ভাঙচুর হয়নি। কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন যারা বিভিন্ন সময়ে লম্ফজম্প করেছিলেন, তাদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। একই সাথে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে গুটি কয়েক সুযোগ সন্ধানী লোক মন্দিরে হামলা করেছে সেটা তেমন কোনো বিষয় না। গোবিন্দ প্রামাণিক আরো বলেন, কিন্তু ভারতের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভারতের কিছু গণমাধ্যম এই বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে এবং মিথ্যাচার করছে, নানা উদ্ভট কথাবার্তা বলছে। আজকে দেখলাম শেখ হাসিনাকে নিয়ে কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর হয়েছে সেটা নিয়ে দুঃখের সাগরে ভাসছে ভারতীয় মিডিয়া। শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন এমন উল্লেখ করে তিনি আরো বলেন, ভারতের এক সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলেন, আমি বলেছি শেখ হাসিনাকে নিয়ে যদি আপনাদের এত কান্না আসে তাহলে তিনি ভারতে গিয়েছেন, শেখ হাসিনাকেই আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, তিনি ভারতও রক্ষা করতে পারবে, সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন। আপনারা তো প্রতিদিনই বলছেন শেখ হাসিনা না থাকলে সেভেন সিস্টার থাকবে না, এবার সেটার সুযোগ কাজে লাগান। এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।